বায়ু দূষণের আজ বিশ্বের ১২৬টি শহরের মধ্যে শীর্ষে রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা। এয়ার কোয়ালিটি ইন্ডেক্সে ৩০২ স্কোর নিয়ে ঢাকার বাতাসের মান অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থায় পর্যায়ে রয়েছে এমনটি জানা যায়। আজ সকাল ৮টার দিকে সুইজারল্যান্ড ভিত্তিক প্রতিষ্ঠান আইকিউ এয়ার প্রকাশিত বায়ুমান সূচক থেকে এ তথ্য জানা গেছে। পাশাপাশি এদিন দূষণের শীর্ষে থাকা ঢাকার ৪ এলাকায় বাতাসের মান ঝুঁকিপূর্ণ পর্যায়ে রয়েছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। দূষণের শীর্ষে থাকা ঢাকার ৪ এলাকাগুলো হলো মিরপুরের দক্ষিণ পল্লবী ও ইস্টার্ন হাউজিং এলাকা, মাদানী সরণি বেজ এজড ওয়াটার এবং কল্যাণপুর। এছাড়া গুলশানের গ্রেস ইন্টারন্যাশনাল স্কুল ও পীরেরবাগ রেললাইন এলাকায় বাতাসের মান খুবই অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে। ঢাকার বায়ু দূষণের প্রধান উপাদান হল বাতাসে অতি ক্ষুদ্র বস্তুকণা বা PM2.5 এর উপস্থিতি। আজ সকালে ঢাকার বাতাসে অতি ক্ষুদ্র বস্তুকণার পরিমাণ বিশ্ব স্বাস্থ্য সংস্থার মানদণ্ডের চেয়ে প্রায় ২৭ গুণের বেশি রয়েছে। আজ সকালে দেশের সবচেয়ে দূষিত বাতাস বিরাজ করছে সাভারে অবস্থিত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এলাকায়। সূচকে ৩০০ পার করলেও যেখানে বাতাসের মান ঝুঁকিপূর্ণ বিবেচনা করা হয় সেখানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এলাকার স্কোর ৪১২। এছাড়া দেশের আরেক বিভাগীয় শহর খুলনার বাতাসও ঝুঁকিপূর্ণ পর্যায়ে রয়েছে। এ শহরের AQI স্কোর ৩০২। IQAR এর মানদণ্ড অনুযায়ী স্কোর ০ থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১ এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।